ঝিঙে যখন খেয়ে একঘেয়ে লাগে তখন বানিয়ে নিতে পারো এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলুর তরকারি ডালের বড়া দিয়ে। খুব বেশি মশলা দিয়ে বানাবো না, আর কম মশলা দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু সুস্বাদু হয়। এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য নিয়ে নিলাম 3টে মাঝারি সাইজের ঝিঙে। ঝিঙের দুদিকে দু মাথা কেটে নিয়ে এবার খোসাটা ছাড়িয়ে নেব। আমি কিন্তু ঝিঙের খোসাটা পুরো ফেলছি না, ঝিঙের এই শক্ত দিকের অংশটা সেটা ফেলে দিচ্ছি, আর অল্প অল্প করে খোসাগুলো রেখে দিচ্ছি। যেহেতু কচি ঝিঙে, তাই খোসা রেখে দিলে ঝিঙেটা দেখতেও ভালো লাগে, আর রান্না করার সময় ঝিঙেটা গলে যাবে না। ঝিঙের খোসা ছাড়িয়ে নেবার পর এবারে মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রেসিপি পেয়ে যাবে, তোমরা একবার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ঝিঙের খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। আজকের এই ঝিঙে আলুর বড়ার তরকারির জন্য যে প্রধান উপকরণ সেটা হলো এই ডাল। আমি এখানে নিয়েছি 1 কাপ মটর ডাল। মটর ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজে গেলে ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে তারপর ডালটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। ডাল বাটার সময় আমি ডালের মধ্যে কিছু দিয়ে নিই। এবার বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিলাম একটু চিনি। চিনিটা দিলে এতে স্বাদটা ভালো আসবে। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে ডালের সাথে মেশানো হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। এবার ডাল বাটা থেকে বড়াগুলো ভেজে নেব। আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো করছি, তোমরা চাইলে গোল গোল আকারেও বড়াগুলো তৈরি করে নিতে পারো। আর 1 চামচের মতন ডাল বাটা আমি রেখে দিয়েছি, ওটা আমি রান্নায় পরে ব্যবহার করব। উল্টে পাল্টে বড়াগুলো বেশ একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো একটু বেশি করে রাখলে ডালের সাথেও খেতে পারবে, বা বিকেলে স্ন্যাক্সের সাথেও কিন্তু ভালো লাগবে। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নেব। যেহেতু আমি অল্প তেলের মধ্যেই বড়াগুলো ভেজেছি, তাই তেলটা কমে গেছে, আর একটু 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ পরিমাণ মতন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা ভাজার সুগন্ধ যেই বেরিয়ে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের টুকরোগুলো। একটু হাই ফ্লেমেই ভেজে নেব, না হলে ঝিঙে থেকে জল ছাড়বে। হাই ফ্লেমে আলু ও ঝিঙে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ব্যবহার করছি রঙের জন্য। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো। এই সমস্ত ভালো করে আলু ও ঝিঙের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। 1 চামচ ডাল বাটা একটু জলে গুলে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এতে রান্নার স্বাদটা যেমন ভালো আসবে, তেমন টেক্সচারটাও কিন্তু বেশ গাঢ় হবে। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু ডালের বড়া পড়বে, তাই একটু বেশি পরিমাণেরই জল দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে ঝিঙে আলু বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে।
চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো। বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্নাটা করব না, কারণ ঝোলের মধ্যে বেশিক্ষণ যদি রান্নাটা করা হয় তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। মিনিট 2 ফুটিয়ে নেবো যাতে বড়ার ভিতরে ঝোলটা ঢুকে যায়। 2 মিনিট পর ফ্লেমটা অফ করে দেবো, তারপর একটা ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর এটা পরিবেশন করে নেব। একটু ঝোল ঝোল নামালাম, কারণ ঠান্ডা হয়ে গেলে ডালের বড়ায় অনেকটাই ঝোল টেনে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে আলুর তরকারি মটর ডালের বড়া দিয়ে। যে কোনো নিরামিষ দিনে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।